কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। কিছুদিন আগে ছেলেকে নিয়ে বরকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম শ্রী লেদার্সে। অ্যাকচুয়ালি ছেলের একটা জুতো কেনার ছিল, তো সেইটাই কিনতে গিয়েছিলাম। আর দুপুরবেলা গিয়েছিলাম বলে সেই সময়টা একটু ভিড় তো থাকেই। আর ভাবছিলাম যে মানে একটু ভালোভাবে ভিডিও করব, কিন্তু খুব একটা ভালোভাবে, আর তাড়াতেও ছিলাম, অনেক কাজও ছিল, যার জন্য খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাই শ্রীলেদার্সের মানে ব্যাগের কালেকশানসগুলো কি সুন্দর। আর সবই তো জানো, শ্রীলেদার্স মানেই সমস্ত পিওর লেদার প্রোডাক্ট, খুব ভালো লাগে। মানে এই যে জিনিসগুলো দেখো কি সুন্দর, এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা কিন্তু ভীষণ কাজের। মানে যারা রোজ অফিসে যায়, অফিস গোয়িং ওমেনদের জন্য বা গার্লদের জন্য এটা কিন্তু ভীষণ কাজের এই ব্যাগগুলো। আর ভালো বড় টোট ব্যাগ যাদের দরকার হয় সেগুলোও রয়েছে দেখলাম। ভীষণ লেদারের পুরো লেদার ব্যাগ হলেও অন্যান্য জায়গায় আমি যা দেখেছি সেটা কিন্তু সেগুলোর থেকে কিন্তু এখানে খুব সস্তা। আর এই ব্যাগটা, এই পাউচ টাইপের আর কি যে ব্যাগটা ছোট, এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে জানো তো। এইটা আমি নিলাম, এই কালারটাই, এটা নিয়েছিলাম। তো সব কটা দেখে টেখে নিয়ে লাস্টে ওই কালারটাই নিলাম। এগুলো কি কম দাম গো, ভীষণ কম দাম, আর মানে ভীষণই ভালো ছিল। ওই 200-200-র মধ্যে, এরকম 200 সামথিং একদম এরকম মধ্যে, খুবই কম দামের মধ্যে ছিল। আর খুব ভালো পিওর লেদারের, আর কি ভালো জিপগুলোও সেরকমই ভালো, খুব স্মুথ আর খুব হাই কোয়ালিটি। শ্রীলেদার্সের প্রত্যেকটা প্রোডাক্ট আমার দেখে মনে হয়েছে মানে খুব ভালো লেগেছে। আমি খুব বেশি শ্রীলেদার্সে যাই না, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, এখানে খাদিমসগুলোতেই বেশিরভাগ যাওয়া হয়। কিন্তু শ্রীলেদার্সে যে কবার গেছি আমার মনে হয়েছে ভীষণ ভালো প্রোডাক্ট। তবুও শ্রীলেদার্সের ব্যাগস আমি ইউজ করি না। কেন করি না? আগে ইউজ করেছি, কেন করি না এবারে তাহলে তার কারণটা শোনো। শ্রীলেদার্স থেকে ব্যাগ কিনলে মানে আমি বুড়ো হয়ে যাব তবু ওই ব্যাগ কিছু হয় না, ব্যাগ নষ্ট হয় না। আর ব্যাগ যতক্ষণ না নষ্ট হবে নতুন ব্যাগ আমি কিনতে পারবো না। আর নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। আর নতুন নতুন বিভিন্ন কালারের বিভিন্ন জিনিস ইউজ করব, আমার পাল্টে ইউজ করব, এটাই তাকে আমার ইচ্ছা বলো, নেশা বলো, যাই বলো। তো সেইটা যদি আমি এত পোক্ত, এত ভালো জিনিস এনে ইউজ করতে থাকি, এই ব্যাগ কিনে নিয়ে আসি, বাড়ির সবাই বলবে এটা তো গোটা রয়েছে, ভালো রয়েছে, নতুনের মতো, এ তো কিছুই হয়নি, তাহলে আবার এটাকে চেঞ্জ করবি কেন? কিন্তু চেঞ্জ তো আমায় এনিহাউ করতে হবে। ওই জন্য আমার কাছে পলিসি হলো কম দামের নানান ধরনের ব্যাগ কেনো, আর অনেক ব্যাগ কেনো, রোজ যেদিন যেটা খুশি চেঞ্জ করে ইউজ করো। আর আমি সত্যিই খুব চেঞ্জ করে ব্যাগ ইউজ করি জানো তো। স্কুলে যাওয়ার সময় একটা ব্যাগ ইউজ করি, আর অন্যান্য সময় আমি নানান রকমের ব্যাগ ইউজ করি। তবে হ্যাঁ, এবারে সেরকমভাবে আর কি ভেবেছিলাম ব্যাগ নেব একটা, কারণ এবারে যাব আমি, আর একদিন আমি যাব, সেদিন তোমাদের সাথে ডিটেলসে প্রাইস টাইস সব কিছু দিয়ে ভালোভাবে শেয়ার করব। তোমরা এখন স্ক্রিনগুলো একটু থামিয়ে স্টপ করে যেটুকু দেখা যাচ্ছে দেখে নিও। এইটা ওই 1500-এর মধ্যে এটার দাম ছিল। আর ভালো, খুব স্পেশিয়াস ব্যাগ, দেখো 1.5-2 এরকমের মধ্যে ভালো ভালো ব্যাগ পাবে তুমি, ভীষণ ভালো ভালো ব্যাগ পাবে। আর অনেক ভালো মানে ডিসকাউন্টও থাকে, মোটামুটি ডিসকাউন্ট থাকে বলতে যে কিছু কিছু ব্যাগের ওপরে বেশ ভালো ছিল, দামটা বেশ কমেই দিচ্ছিল। তা যাই হোক, আমার ইচ্ছা আছে একটা ভালো দেখে বড় দেখে ব্যাগ কিনবো। তার কারণ হচ্ছে যে আমার রোজ ডেলি ইউজের জন্য, স্কুলে যাওয়ার জন্য অনেক কিছু আমার ব্যাগেতে থাকে। কি থাকে আমার ব্যাগেতে একদিন না তোমাদের সাথে শর্ট ভিডিও করে আমি সেটা শেয়ার করবো একদিন, শর্টস করে। মানে এত কিছু ব্যাগের মধ্যে ধরাতে হবে, তার জন্য আমার একটা বড় ব্যাগ চাই। ওই ব্যাগের মধ্যে ঠুসে ঢুকিয়ে ব্যাগগুলো একদম নষ্ট করে ফেলছি 2 দিন ছাড়া। তো ওই আমাকে দেখতে লাগবে। আমি শ্রীলেদার্সে একদিন যাব, ওখানকার টোটাল ব্যাগ বা জুতোর কালেকশানসটা আমি শেয়ার করব তোমাদের সাথে, কারণ আমি আমার জন্য একটু জুতো দেখতে যাব, ফুটওয়্যার দেখবো আর ব্যাগস দেখবো, আর খুব তাড়াতাড়ি যাব। আর এইটা ভাবলাম যে ভিডিওটা করেছিলাম, যেটুকু করতে পেরেছিলাম করেছিলাম, তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যাই হোক, কবে যাব তার আগে এটা একটু দেখিয়ে দিই, তাহলে কি হবে যে দেখো এই ব্যাগটা, দেখো এটা খুব কাজের ব্যাগ, এটা ওই 1500 মতো এরকম দাম ছিল। মানে কি হয় যে এই ব্যাগগুলো
ভীষণই 1600-1700-র মধ্যে দাম ছিল। হ্যাঁ, এটা 1600-1700-র মধ্যে দাম ছিল। এগুলো ভীষণই কাজের ব্যাগ। আর এইটাও আমি একটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল, শেডেড, ভালো লাগছিল। তো এর অনেকগুলো খাপ থাকলে এক একটাতে এক একটা জিনিস নিয়ে মানে ঠিক করে গোছানো যায় জিনিসগুলো। তাই আমার মনে হচ্ছিল যে কবে যাব কিনতে, তার আগে যেটুকু রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাহলে তোমরা অ্যাটলিস্ট একটা ওভারভিউ পাবে যে শ্রীলেদার্সে কীরকম কী কালেকশানস। তো তোমরা চাইলে যেতে পারো, আমার আশায় তো আর বসে থাকবে না লোকে, ওই তাহলে জাস্ট একটু দেখে নিয়ে তোমরা যেতে পারো। দেখো সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানস তো প্রচুর রয়েছে। আর আমি আমার কাজের ব্যাগ দেখছিলাম, কোনটা ভালো লাগছে না আমি কিছুতে ডিসিশন নিতে পারছি না গো। তোমরা একটু বলো তো যে তোমাদের কোনটা মনে হচ্ছে যে মানে ঠিক হবে নিলে। এবারে দেখো আমার হাইট এমন কিছু না, যথেষ্ট শর্ট হাইট আমি। আর বিরাট বড় ঢাউস একটা ব্যাগ নিলে কিরম দেখতে লাগে বলো তো। খুব লম্বা চওড়া যাদের চেহারা তাদেরকে ভালো লাগে বিরাট বড় ব্যাগগুলো নিলে। কিন্তু আমার কাজটাও আবার এমন যে মানে এত কিছু ব্যাগের মধ্যে ভরতে হয় না, যে কোনটা নিলে যে ঠিক হবে আমি বুঝে উঠতে পারি না। এই ব্যাগগুলো জানো তো মাত্র 1050 নাকি 1100 এরকম দাম ছিল। ভেতরে আবার একটা এই দেখো ছোট্ট পাউচও দিয়েছে আবার আর একটা, এই যে বেশ ভালো ছিল গো এই ব্যাগগুলো, ভীষণ ভালো ছিল। এই ব্যাগটা একটা নেব বলে ভেবেছি। একবার 900 সামথিংও এই ব্যাগটার দাম ছিল আমি দেখেছি। এই ব্যাগগুলো পেলে এবারে একটা নিয়ে রাখবো, খুব কাজে আসে গো, এদিক ওদিক যেতে না খুব কাজে আসে। এই দেখো না আমি নানা রকম কাঁধে চাপিয়ে চাপিয়ে দেখে চলেছি। নজর যায় এই ছোটো ছোটো ব্যাগগুলোর দিকে বেশি, জানো কি সুন্দর দেখতে লাগে। কিন্তু কি করি বলো, এই ছোটো ছোটো ব্যাগগুলো নিয়ে আমি কখনই বা বেরোবো, কোথায় বা বেরোবো। সব সময় ব্যাগের মধ্যে এটা ওটা সেটা, জলের বোতল, ছাতা, তারপরে স্কুলের স্টুডেন্টসদের জন্য কিছু খাতাপত্র থাকে, তারপরে অনেক কিছু থাকে আমার। গান শেখাই, নাচ শেখাই, তার জন্য সে ঘুঙুর থেকে থেকে কত কিছু থাকে। মানে সব কিছু নিয়ে না মানে পাগল পাগল অবস্থা। ব্যাগটা যা ভারী হয় না গো, আমার পিঠের ব্যাগ নেওয়াটাই উচিত, কিন্তু ব্যাগটা এতটা ভারী হয়। কিন্তু ভালো লাগে না বলে নিই না, এই আর কি। ভীষণ ভারী হয়। তার মধ্যে কিছু এমার্জেন্সি 2-1টা মেডিসিন আমার অভ্যাস আর কি রাখার, সেইটা রাখি। তারপরে এরকম টুকটাক টুকটাক করে অনেক কিছু জিনিস থাকে। শপার, ছোট ছোট আর কি শপার টাইপের ব্যাগ রাখি। এই যে এখন না ছেলেদের জুতোর কালেকশানসগুলো দেখো, গল্পে গল্পে এদিকটায় চলে এলাম। কি ভালো না ছেলেদের শুগুলো, এত সুন্দর এখানে, আর এত রিজনেবল। তুমি দেখলে না রিবক বা তুমি এরকম যে কোনো ব্র্যান্ডেড, পিউমা একদম ওদের সমান, কিন্তু দেখলে তুমি বলবে না। উডল্যান্ডসের মতো দেখতে কিছু শু আছে, আমার ছেলে কিনেছে, পুরো বলবে উডল্যান্ডস। এত ভালো দেখতে যে কি বলবো, আর এত ভালো কমফর্টেবল। ও পরে ঘুরেছে তো মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও তো এই সময়টা কেনাকাটা করছো, কবে আবার আমি যাব না যাব, তাই তোমরা একটুখানি জাস্ট এক ঝলক, একটা গ্লান্স নিয়ে নাও এখান থেকে, একটু বুঝতে পারবে কীরকম কি। এই দেখো এই জুতোগুলো, এই জুতোটা আমার ছেলে নিয়েছে, ও তো বলছে খুবই ভালো লাগছে। তো যাক গিয়ে ভিডিওটা এই পর্যন্তই ছিল। খুব শিগগির আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। এরপরে কিন্তু দারুণ ভিডিও আসতে চলেছে। এর পরেরটা খুব তাড়াতাড়ি পোস্ট করব, চিন্তা করো না, একদিন বাদেই পোস্ট করে দেবো। স্টাইল বাজারের প্রচুর জিনিস নিয়ে একটা ভিডিও করতে চলেছি, সব ওদের হিউজ কালেকশানস নিয়ে। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই রাখছি। খুব শিগগির দেখা হবে নতুন একটা ভ্লগে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দ করো। সব সময় পজিটিভ চিন্তা করবে, সব সময় পজিটিভ থাকবে। কখনো কে কি বললো, কে কি করলো নিয়ে মাথা ঘামাবে না। খুব নিজেদেরকে সব সময় খুব পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে দিনটা শুরু করবে, দেখবে তোমাদের সাথে সব কিছু পজিটিভ হবে। আর খুব ভালো থেকো, এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। বাই।